নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর ভালো থাকারই কথা। আজকে পয়লা বৈশাখ, সবাই তো ভালো মন্দ খাবে, ঘুরতে যাবে, তাই না? আমি আজকে একটু ভালো মন্দ রান্না করব। তোমাদের দাদা বাজার থেকে মাছ এনেছেন, চিতল মাছ কিনে এনেছেন আর কক মুরগি। তো সেটাই রেসিপি করে তোমাদের দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। চুলায় আগুন জ্বালিয়ে দেবো। বেআই বাই করো কেন? বেআই নাই, বেআইন আছে। আমাদের বেআই এসেছে, দেখো বন্ধুরা। Hello, how are you? শীতল মাছ নিয়েছি, যে আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, তখন আমি ভাজবো। এখানে আমি মাংস নিয়েছি, কক মুরগি, তো কেটে নিয়েছি আগে থেকে, তার জন্য জালও নিয়েছি। প্রথমে মাছটাকে রান্না করে নেব, তার জন্য ভেজে নেব। মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ফিরিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি আমি। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে নেব। 2 তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে টমেটো কুচি দিয়ে দেবো, হলুদ, স্বাদ মতো লবণ, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়েছি পোস্ত বাটা দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঝোলটা তো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। বন্ধুরা, মাছের ঝোল তো হয়ে এসেছে, তো 1 চামচ আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের ঝোল তো রান্না করে নিয়েছি, এখন মাংসগুলো রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ, হলুদ। পেস্টটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দিয়ে নেব। পেস্টটা লাল লাল করে ভেজে নিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো, ধনিয়ার জিরে একসাথে আমি বেটে নিয়েছি, শিলবাটায় দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ, মশলাটা কষিয়ে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা তোমাদের পছন্দ মতো, মাংস একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসগুলো দিয়ে দেবো।
আলুগুলো দিয়ে দেবো। আলু আর মাংস আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষিয়ে নিতে হবে তত ভালো লাগবে খেতে। মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। মাংস মশলা দিয়ে দেবো। হয়ে গেছে প্রায়, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা নামিয়ে নেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। তো পয়লা বৈশাখ আজকে রান্না করেছি মাছ আর মাংস, খেতে তো দারুণই হবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে আমার রান্না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।